শনিবার ভোরে ইউক্রেন জুড়ে বড় পরিসরে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, একযোগে ৯টি অঞ্চলে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ডনিপ্রোপেট্রোভস্ক, মাইকোলাইভ, চেরনিহিভ, জাপোরিজিয়া, পোলতাভা, কিয়েভ, ওডেসা, সুমি ও খার্কিভ। তিনি বলেন, শত্রুর লক্ষ্য ছিল আমাদের অবকাঠামো, আবাসিক এলাকা এবং বেসরকারি প্রতিষ্ঠান। এক বিবৃতিতে জেলেনস্কি আরও জানান, ডনিপ্রো শহরে একটি বহুতল ভবনে ক্লাস্টার বোমা লাগানো ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রতিটি হামলাই কেবল সামরিক আক্রমণ নয়, বরং রাশিয়ার একটি সচেতন কৌশল নাগরিকদের ভীতি প্রদর্শন এবং দেশের অবকাঠামো ধ্বংস করাই তাদের উদ্দেশ্য, বলেন তিনি। জেলেনস্কি জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। এছাড়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের মধ্যে শিশুদের মানবিক ইস্যু নিয়ে আলাদা বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মন্তব্যগুলো শুক্রবার দিলেও নিরাপত্তার কারণে তা শনিবার সকাল পর্যন্ত প্রকাশ্যে নিষেধাজ্ঞা ছিল। ইউক্রেনের মধ্যাঞ্চলের ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয় গভর্নর সের্হি লিসাক। রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে ডনিপ্রো শহরে বেশ কয়েকটি বহুতল ভবন ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লিসাক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম প্ল্যাটফর্মে বলেন, হামলায় ১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কিয়েভ অঞ্চলের বুচা, বরিসপিল ও ওবুখিভ এলাকাতেও হামলা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এসব এলাকায় বাড়ি ও গাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের লভিভ অঞ্চলের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কির মতে ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৬১৯টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৫৭৯টি ড্রোন, ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী ৫৫২টি ড্রোন, ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে নামাতে সক্ষম হয়েছে। এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, এই হামলার সময় F-16 সহ নানা ধরনের ট্যাকটিক্যাল যুদ্ধ বিমান ব্যবহার করে শত্রুর ক্ষেপণাস্ত্রের ওপর কার্যকর হামলা চালানো হয়। পশ্চিমা অস্ত্রগুলো আবারও প্রমাণ করেছে যুদ্ধক্ষেত্রে এগুলো অত্যন্ত কার্যকর। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকগুলোকে ঘিরে সাময়িকভাবে যুদ্ধবিরতির সম্ভাবনা জাগলেও বাস্তবতা বলছে বিপরীত কথা। সাম্প্রতিক হামলা ও উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, ফলে সংঘাত নিরসনের আশা ক্রমেই ম্লান হয়ে পড়ছে।